আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে গণিত, অধ্যায় প্রথম। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্যাটার্ন। প্রথম অধ্যায়ের নামই হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন কাকে বলে? গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আবার বলি, গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তোমরা সকলে একটা খাতা নিবা। আমি যেভাবে লিখছি সেম টু সেম খাতার মধ্যে তোমরা কপি করে ফেলবা। তারপর বুঝে বুঝে সবগুলো অঙ্ক করে ফেলবা। তো প্যাটার্ন আমরা বুঝলাম, প্যাটার্ন কাকে বলে। এখন দেখো, একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এখানে। 1, 4, 7, 10, 13, এটা একটা প্যাটার্ন। কীভাবে প্যাটার্ন হলো দেখো, 1 আর 4-এর মধ্যে ব্যবধান হচ্ছে কত? 3-এর। আবার 4 আর 7-এর মধ্যে ব্যবধান হচ্ছে 3-এর। 7 আর 10-এর মধ্যে ব্যবধান 3, 10 আর 13-এর মধ্যে ব্যবধান 3। দেখো মিল হয়ে গেছে না? এটা একটা প্যাটার্ন। আবার এইখানে দেখো 2, 4 আর 8-এর মধ্যে ব্যবধান হচ্ছে 4, 8 আর 16-এর মধ্যে ব্যবধান হচ্ছে 8, 16 আর 32-এর মধ্যে ব্যবধান হচ্ছে 16। তার মানে ব্যবধান দ্বিগুণ করে বাড়ছে এখানে। প্রথমে ছিল 2, তারপর 8, প্রথমে ছিল 2, তারপরে হলো 4, 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, মানে 2 গুণ করে বৃদ্ধি পাইছে এই প্যাটার্নটা। এটাও একটা প্যাটার্ন, এটাও একটা প্যাটার্ন। তারপর দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা অঙ্ক করার সময় অনেক সময় দেখি মৌলিক সংখ্যা বের করতে বলে বলে এই সংখ্যার মৌলিক সংখ্যা বের করো। তো মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো, যে সংখ্যাকে গুণ করলে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা থাকে না, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো 2কে আমরা গুণ করলে দেখো 1 আর 2 পাচ্ছি, আর কিচ্ছু পাচ্ছি না। আমরা কি 1 আর অন্য কোনো সংখ্যা গুণ করলে 2 আসবে? আসবে না। শুধু এই সংখ্যা দিয়েই শুধু 2 আসবে, 1 আর যে সংখ্যাটা গুণ করবো ওই সংখ্যাটা। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো 3, এটাও 1 আর, দেখো এটাও 1 আর 3 যদি আমরা গুণ করি তার মানে 3 আসতেছে। অন্য কোনো সংখ্যা গুণ করলে কিন্তু 3 আসতেছে না। মানে আমরা যদি 1-এর সাথে 4 গুণ করি তাহলে তো 4 আসতেছে। তারপর 2-এর সাথে যদি 2 গুণ করি 4 আসতেছে, মানে 3 আসতেছে না। মানে এই 3কে গুণ করলে 1 আর যেই 3 দ্বারা গুণ করছি এই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি না আসে তার মানে এটা মৌলিক সংখ্যা। দেখো 4 কিন্তু মৌলিক সংখ্যা না। কিভাবে না? 1 আর 4 গুণ করে 4 আসে। আবার দেখো 2 গুণ 4, এইভাবে 4 আসতেছে। তার মানে এটা মৌলিক সংখ্যা না। এইটা ছাড়াও এটা দিয়ে গুণ করেও 4 আসে। তার মানে 1 গুণন 4 দিলে 4 আসতেছে, আবার 2 গুণন 2 দিলেও 4 আসতেছে। তার মানে এটা দিয়েও গুণ করে আসতেছে। তার মানে এটা মৌলিক সংখ্যা না। 4 কোনো মৌলিক সংখ্যা না। ঠিক আছে, এটা কোনো মৌলিক সংখ্যা না। তো 1 আর 5, এখানে দেখো 1 আর 5। তো 1 আর 5কে যদি আমরা গুণ করি তার মানে 1 আর এই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা পাচ্ছি না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। 6 দেখো, 6ও 1 আর 6 ছাড়া আমরা 2 গুণন 3ও পাচ্ছি এইখানে। তার মানে এটা কোনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হলো 1 আর যে সংখ্যা দিয়ে গুণ করব ওই সংখ্যাটা ছাড়া যদি অন্য সংখ্যা পেয়ে যাই তার মানে এটা মৌলিক সংখ্যা না। আর যদি না পাই, শুধু 1 আর 6 দ্বারাই গুণ করে আর কোনো সংখ্যা না পাই, মানে আর কোনো সংখ্যা দ্বারা যদি এটাকে ভাঙা না যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা। 7, 1 আর 7ই শুধু, তার মানে এটা মৌলিক সংখ্যা। 8, দেখো 1 আর 8 এবং 4 দ্বারা 4 আর 2 গুণ করলে 8 হয়, তার মানে এটা মৌলিক সংখ্যা না। 9ও মৌলিক সংখ্যা না, কারণ 9 কোনো মৌলিক সংখ্যা না, কারণ 9কে আমরা 1 গুণ 9 রাখতে পারি, 3 গুণ 3ও রাখতে পারি, 9 হয়, দুইটা দ্বারাই 9 হয়। তার মানে মৌলিক সংখ্যা দেখো কত কত, 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে দেখো মৌলিক সংখ্যা কয়টা আছে? 2, 3, 5, 7, টোটাল 4টা আছে। এগুলা কি? এইগুলা 1 আর এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না।
এগুলো এক আর এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না। তুমি 7কে গুণ করো, 1 গুণন 7 সমান সমান 7, আর কোনো সংখ্যাকে কোনো কিছু দিয়ে দুইটা সংখ্যা দিয়ে গুণ করে 7 পাইবা না, তুমি কোনোভাবেই পাবা না, তার জন্য এটা মৌলিক সংখ্যা। তারপর 11 থেকে 20 এর মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19। ধরো 19, এই 19কে আমি 1 গুণন 19 লিখলেই 19 আসবে, আর কোনো সংখ্যা তুমি দুইটা গুণ করে 19 করতে পারবে না, কখনোই না। তারপর 21 থেকে 30 এর মৌলিক সংখ্যাগুলো কী কী দেখি আমরা। 23, 29 মানে দুইটা আছে এখানে। তারপর 31 থেকে 40 এইখানে মৌলিক সংখ্যা আছে 31 আর 37 মানে দুইটা আছে এখানে। তারপর 41 থেকে 50 এইখানে মৌলিক সংখ্যা আছে 41, 43, 47 তিনটা আছে এখানে। মানে এই সংখ্যাগুলো শুধু 43কে যেমন আমরা 43কে যদি আমরা গুণ করি তো 1 গুণন 43 ছাড়া আর কিছুই পাবো না, আর কোনো সংখ্যাকে গুণ করে 43 করতে পারবো না। 51 থেকে 60 এই দুটার মধ্যে 51 থেকে 60 এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে শুধু 53, 59 মানে দুইটা। তারপর 61 থেকে 70 এইখানে মৌলিক সংখ্যা আছে দুইটা, 61, 67 দুইটা আছে। 71 থেকে 80 এইখানেও মৌলিক সংখ্যা আছে কয়টা, এইখানেও মৌলিক সংখ্যা আছে তিনটা, 71, 73 আর আমাদের 79, এইখানে তিনটা। পরবর্তী পেজের মধ্যে আমরা দেখতে পারি 81 থেকে 90 এইখানে মৌলিক সংখ্যা আছে আমাদের 83, 89 দুইটা। 91 থেকে 100 এখানে শুধু একটা মৌলিক সংখ্যা আছে। এখন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা আমরা বুঝছি। আর 92 কেন মৌলিক সংখ্যা না, 92কে আমরা কি করতে পারি দেখো, 1 গুণন আমরা দেখতে পারি 92 সমান সমান 92 আসতেছে। আবার 92কে আমরা কি করতে পারি দেখো, কত গুণ করলে 92 আসে দেখো, 46 গুণন 2 কত আসে, 92 আসে। ঠিক আছে, তার জন্য এটা মৌলিক সংখ্যা না, কারণ আমরা এই 92কে দুইভাবে গুণ করতে পারি, তার জন্য এটা মৌলিক সংখ্যা না। ওকে, তারপরে দেখো ফিবোনাক্কি সংখ্যা কি। ফিবোনাক্কি সংখ্যা হলো পরপর দুইটা সংখ্যা যোগ করার পর পরবর্তী সংখ্যা আসে, ওইটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। যেমন 0 আর 1 যোগ করলে এই একটা পাইতেছি আমরা, আবার এই দুইটা সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা পাবো। তার মানে 0 আর 1 যোগ করলে আমরা 1 পাইলাম, এই যে 1। তারপর এই দুইটা সংখ্যা যোগ করলে 1 আর 1 যোগ করলে আমরা পাইতেছি 2, এই যে 2। আবার এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাইতেছি। মানে ফিবোনাক্কি সংখ্যা হলো পরপর পরবর্তী পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা আসে, এটাই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এই দুইটা পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করো, 0 আর 1, এইখানে দেখো 0 আর 1 যোগ করলাম তো আমার 1 আসতেছে, পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করছি, পরবর্তী সংখ্যা পাইলাম। তারপর এই পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করি, 1 আর 1 যোগ করছি 2 আইছে, আবার এই পাশাপাশি দুইটা সংখ্যা 1 আর 2 যোগ করছি 3 আসছে। এইভাবেই আমরা সবগুলো সংখ্যা দেখলাম। উদাহরণ দিয়ে আমরা একটা বুঝতে পারি। এই উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে আমরা কীভাবে বুঝতে পারলাম। এখানে সংখ্যা কিছু দেওয়া আছে আমাদের, সংখ্যাগুলো দেখো কত, 1, 5, 6, 11, 17, 28। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে, মানে পরবর্তী সংখ্যাটা কি হবে নির্ণয় করতে বলছে। তো আমরা সহজেই বুঝতেছি, এই দুইটা যোগ করে 1 আর 5 যোগ করে 6 পাইছি, 5 আর 6 যোগ করে 11 পাইছি, 6 আর 11 যোগ করে 17 পাইছি, 11 আর 17 যোগ করে 28 পাইছি। এখন 17 আর 28 যোগ করলে আমরা 45 পাবো, পরবর্তী সংখ্যাটা 45 হবে। কিন্তু আমরা এত সহজে দেখলে হবে না, এইগুলো অঙ্ক সহজ, কিন্তু আমাদের সাজিয়ে দেখতে হবে, কারণ এটা 4 মার্কের অ্যান্সার, মেবি 4 মার্ক 3 মার্ক এরকম হয় আর কি, তার জন্য আর কি। তো আমরা সমাধানে যাই। সমাধানে দেখো তালিকার সংখ্যাগুলো এইভাবে ছিল 1, 5, তার মানে 1 আর 5 যোগ করলে আমরা 6 পাইতেছি, 6 আর 5 আর 6 যোগ করলে 11 পাইতেছি,
6 আর 11 যোগ করলে 17 পাইতেছি, 11 আর 17 যোগ করলে 28 পাইতেছি, 27 আর 28 যোগ করলে 45 পাইতেছি। এই যে আমাদের মানে পাশাপাশি দুটি সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, এই যে যোগ করে আমরা এগুলো পাইছি আর কি। লক্ষ্য করি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হবে। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হবে, মানে পরপর দুইটা সংখ্যার যোগ করলে পরবর্তী সংখ্যাটা সমান হয়। এই দুটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা সমান হবে, এই দুটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা হবে, এই দুটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা হবে। তার মানে এই দুটা যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। তার মানে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান 45। অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। খাতায় আমি যেভাবে করছি ঠিক এভাবে করে ফেলবা, প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলবা। এখন আমি তোমাদের যখন আমি অঙ্কটা করাইতেছি এখন সময় হচ্ছে রাত 2টা বাজে। রাত 2টা বাজে তোমাদের কষ্ট করে আমি সবগুলা করাই দিলাম। তোমরা আশা করি অঙ্কগুলো করে ফেলবা, করে রেখে দিবা। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।